প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টার। তা আমরা লাস্ট ক্লাসে যতটুকু করেছি আজকে তারপর থেকে শুরু করব। তা আমরা লাস্ট ক্লাসে যতটুকু আলোচনা করেছি এর মধ্যেই যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অ্যান্সার করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে ম্যাথসে চলে যাচ্ছি, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5-3 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি 3 হলে ভুজ নির্ণয় করো। আজকে আমরা এই ম্যাথসটা থেকে শুরু করতেছি। তো আমাদের এখানে মূলত বের করতে বলছে ভুজ, সেই জন্য আমরা কি করতে পারি, ভুজকে আমরা ধরে নিই, ধরি ভুজ এক্স। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক x,3, বিন্দুটির স্থানাঙ্ক x,3। সুতরাং 5,3 ও x3 বিন্দুর দূরত্ব সমান 5 - x হোল স্কয়ার প্লাস 3 - 3 হোল স্কয়ার ইকুয়াল 25 - 10x প্লাস x স্কয়ার প্লাস 0 ইকুয়াল, এখানে আমরা এটা তো জিরোই, তাহলে 5 - x হোল স্কয়ারে লিখতে পারি ইকুয়াল 5 - x। এখন এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা কত পাচ্ছি, 5 - x। তারা বলছে এত বিন্দু হতে 4 একক দূরত্বে, সেই ডিস্টেন্সটা হচ্ছে 4 একক। সেই জন্য আমরা কি লিখতে পারি, এখানে আমরা একটা প্লাস মাইনাস দিতে পারি, প্লাস মাইনাস। এর প্রশ্ন মতে আমরা এইভাবে লিখতে পারি, প্রশ্ন মতে 5 - x প্লাস মাইনাস 4, মানে এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে 4 একক। সেই জন্য এটা পজিটিভ দিকেও 4 একক অথবা নেগেটিভ দিকেও 4 একক হতে পারে। কোন দিকে হবে এটা মেনশন করা নেই, সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিয়েছি। আর 5 - x 4 পজিটিভ নিলে, আর 5 - 4 x, therefore x 1। অথবা আমরা এভাবেও করতে পারি, 5 - x -4 or 5 + 4 x, therefore x 9। তাহলে আমরা x এর ভ্যালু দুইটা পাইছি, 1 এবং 9। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক 1,3 অথবা 9,3। ও আমাকে স্থানাঙ্ক বের করতে বলা নেই, অ্যাকচুয়ালি আমি 1 এবং 9ই আনসার, এটা না দিলেও চলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাচটাতে চলে আসছি। কোনো একটা বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4,3 হতে √10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা এখানে একটা শর্ত দেওয়া আছে, কোটি এর ভুজের দ্বিগুণ। তো আমরা ধরি ভুজ আলফা। সুতরাং কোটি কত হবে, যেহেতু দ্বিগুণ তাহলে 2 আলফা। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক
আলফা কমা 2 আলফা। এখন বলছে 4 3 হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে √10। তাহলে এটাকে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আলফা 2 আলফা, সরি আমরা দূরত্বটা সূত্র একসাথে ইউজ করতে পারি, আলফা মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 2 আলফা মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু √10। এই বিন্দু এবং 4 3 বিন্দুর দূরত্ব হচ্ছে √10। তাহলে আমরা যদি বর্গ করে দিই, স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস 4 আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস 9 ইকুয়াল টু 10। আমরা ভিতরে ফর্মুলা করছি এবং বর্গ করে দিয়েছি, সেই জন্য রুটগুলো চলে গেছে। তাহলে আমাদের কি আসতেছে, 5 আলফা স্কয়ার মাইনাস 20 আলফা প্লাস 25 মাইনাস 10 ইকুয়াল 0। 5 আলফা স্কয়ার মাইনাস 20 আলফা plus 15 equal to 0, alpha square minus 4 alpha plus 3 equal 0। আমরা 5 দ্বারা ডিভাইডেড করে দিছি বোথ পাশে। এখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে প্লাস 3 ইকুয়াল 0, আলফা যদি আমি কমন নিই আলফা মাইনাস 3 ইকুয়াল 0, alpha minus 3 alpha minus 1 equal to 0, therefore alpha equal to 1, 3। আমরা আলফা দুইটা মান পাবো, এখান থেকে পাবো 1 এবং এখান থেকে পাবো 3। তাহলে আমাদেরকে বের করতে বলতে বিন্দুটি স্থানাঙ্ক। তাহলে সুতরাং বিন্দুটি স্থানাঙ্ক কি হবে, আমি যখন 1 নিব এখানে বসাইতে হবে আলফার মান 1, 2 অথবা 3, 6। এটাই আমাদের এন্ডিং অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাচটাতে চলে আসছি। একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, -4, 0, 4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই প্রশ্নটা পড়ে আমি একটা সমবাহু ত্রিভুজ গঠন করলাম, যেটা এ বি সি। তো দুটো বিন্দু স্থানাঙ্ক তো দেওয়াই আছে, সেটাকে আমরা বিসি ধরে নিচ্ছি এবং যেটা আমরা নির্ণয় করব মনে করে সেই নির্ণয়টা হচ্ছে তৃতীয় এ আলফা বিটা। তাহলে আমরা যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা প্রত্যেকটা বাহু সমান হবে, দ্যাট ইজ এ বি সমান বিসি সমান এসি। এই দূরত্বগুলো কি হবে, প্রত্যেকটা দূরত্ব সমান হবে। তাহলে আমরা এখান থেকে ধরি, আগে ধরে নিতে পারি, ধরি এ আলফা বিটা, তারপরে বি 0, -4, সি 0, 4। সুতরাং সমবাহু হলে এ বি সমান বিসি সমান এসি হবে। তাহলে এসি যেহেতু হয়, তাহলে আমরা প্রথমে এ বি যদি বের করি, এ বি ইকুয়াল টু কী হবে, আলফা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি আসে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা প্লাস 16 এরকম আসবে। বিসি ইকুয়াল, আমাদের বিসি হচ্ছে √0 প্লাস 4 প্লাস 4 আর কি হোল স্কোয়ার। তাহলে কত, √8 স্কোয়ার মানে 8। এবং এসি সমান কি আসে, এসি সমান আলফা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8 বিটা প্লাস 16 এরকম চলে আসতেছে আমাদের। এটা 8 লিখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
তাহলে আমরা যেহেতু এই শর্ত AB সমান BC সমান AC, সেজন্য আমরা প্রথমে AB এবং AC যদি করি, AB সমান AC যদি হয় তাহলে এটা সমান এটা, তখন আমাদের কি আসে দেখো, √α² প্লাস β² প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু α² প্লাস β² মাইনাস 8 বিটা প্লাস 16, এই দুইটা সমান। এখন রুট চলে যাবে, তাহলে α² প্লাস β² প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল α² প্লাস β² মাইনাস 8 বিটা প্লাস 16। তাহলে α² β² ক্যান্সেল, 16 ক্যান্সেল, থাকতেছে কি 16 বিটা ইকুয়াল 0, তারপর বিটা ইকুয়াল টু 0। আমরা একটা মান আমাদের চলে আসছে বিটা ইকুয়াল 0, এখানে যে আলফা বিটা আছে তৃতীয় শীর্ষবিন্দুর একটা মান চলে আসছে বিটা ইকুয়াল 0। এই বিটার মানটা এখন আমরা আরেকটা সম্পর্ক নিই, হয় আমরা AB সমান BC নিতে পারি অথবা আমরা BC সমান AC নিতে পারি, যে কোনো একটা নিলেই হয়। তাহলে আমরা এই দুটো যদি নিই, আবার √α² প্লাস β² প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল 8, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, α² প্লাস এটা 0 প্লাস 0 প্লাস 16 ইকুয়াল টু 8। আমরা বিটার মান যে 0 এটা এখানে বসিয়ে দিলাম, আর একসাথে বর্গ করে দিই, α² প্লাস 16 ইকুয়াল টু 64, আর α² ইকুয়াল টু 64 মাইনাস 16, আর α² ইকুয়াল টু 48, আর আলফা ইকুয়াল টু কী হবে প্লাস মাইনাস √48, তারপর আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 4√3, আলফার মান আমরা প্লাস মাইনাস 4√3। তাহলে আমাদের যে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাদের, আমি যখন এখানে প্লাস 4√3, 0 এরকম হতে পারে, আবার যখন আমি মাইনাস মান নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তখন ও মাইনাস 4√3, 0, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রতিটা প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেলগুলো দ্রুত পাওয়ার জন্য আমি প্রথমেই বলছি এটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।